গুড মর্নিং। আজ আমাদের পুরীর থেকে বাড়ি ফেরার দিন। দেখতে দেখতে দিনগুলো কেমন কেটে গেল। এই রুমটা যদিও একটু ছোট হয়ে থাকে, আমাদের জন্য কিন্তু ছিল খুব বড়, খুব সুন্দর। সবসময় নিজেদেরকে ব্যস্ত করে রাখা বা সংসার এবং নানান রকম চাপে নিজেদেরকে জড়িয়ে রাখা চারজন আমরা যখন থেকে ঠিক করেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাবই, তখন থেকেই মনে হচ্ছিল এই ঘুরতে যাওয়াটা খুব দরকার। সেইভাবেই একটা প্ল্যান মাফিক জিনিসটাকে করে সেটা সাকসেসফুল করে আজকে যখন বাড়ি ফিরছি, একটা আনন্দ, একটা বিস্বাদ সব কিছু মিলিয়ে মিশিয়ে আসছে। মনটা আস্তে আস্তে ভারী হয়ে আসছে, আর মনে হচ্ছে দিনগুলো সত্যি কিভাবে পার হয়ে গেল। সমুদ্রকেও শেষবারের মতো মন ভরে দেখে নিচ্ছি। জানি না আবার কবে আসা হবে। বলা হয় যে পুরী ধামে আপনি নিজে প্ল্যান করে আসেন না, জগন্নাথ দেবী আপনার প্ল্যানটা ঠিক করে দেন। তো জানি না উনি কবে আবার ডাকবেন। আর এইবার আরো অন্যরকম একটা ইমোশন কেন বলুন তো? কারণ একদম প্রথমবার একা একা বান্ধবীদের সাথে এসেছিলাম বলে। ছোট থেকেই আমি একটুখানি রুগ্ন, তাই মা কখনোই সাহস পেত না বাইরে সেরকম আমাকে নিয়ে বেরোনোর। বিয়ের পর থেকে বরের সাথেই যা ঘুরতে বেরোচ্ছি। তবে বান্ধবীদের সাথে বেরোনোর একটা মনের মধ্যে তো সুপ্ত ইচ্ছে ছিলই। সেটা সাকসেসফুল করে যখন আজকে বাড়ি ফিরছি, মনে হচ্ছে সত্যি জীবনে এগুলো খুব দরকার। শেষ জীবনে আর কিছু থাকুক না থাকুক, এই স্মৃতিগুলোই থাকবে। আর পুকির ম্যাগিটাও রেডি হয়ে গেলে খাইয়ে দেবে। আগে ওকে ম্যাগিটা বরঞ্চ খাইয়ে দাও, তারপর চলুন, আমরা ভুবনেশ্বর পৌঁছেও গেছি, আর ভুবনেশ্বর থেকে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর আমাদের সব থেকে যেটা মেন প্রায়োরিটির জিনিস সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তাই আমরা বেশ অনেক কিছু খাওয়া দাওয়া নিয়ে কিন্তু ট্রেনে উঠে গেছি। আমরা ভুবনেশ্বর থেকে তেজাস রাজধানীতে যাচ্ছি বাড়ি। পুক্কি শোনো, এইদিকে দেখো পুক্কি, দেখো তো, শোনো তো পুক্কি, আমার কথাটা শোনো পুক্কি, একবার শোনো। আমাদের সঙ্গে গার্লস ট্রিপে তোমার কেমন লাগলো? ভালো লাগলো। তুমি নেক্সট ট্রিপে তাহলে যাবে? কি গো তাকাও, শোনো না, এদিকে তাকাও একবার। প্রিয়াঙ্কা মিমি একটা প্রুফ নিচ্ছে, বলছি নেক্সট ট্রিপে তুমি যাবে তো? হ্যাঁ। আর সিক্রেট, শোনো না, আমাদের দিকে তাকাও একটু। বলছি যেগুলো আমাদের সিক্রেট কনভারসেশন হয়েছে ওগুলো সিক্রেটই থাকবে তো? হ্যাঁ। কেমন করে টপ সিক্রেট থাকবে? কেমন করে টপ সিক্রেট থাকবে একবার দেখিয়ে দাও। যদি তোমাকে এখন পাপা বলে যে আমি চকলেট দেব, আমি ঘোরাতে নিয়ে যাব, আমি আইসক্রিম দেব, তুমি বলো তো কি কি কথা বলেছে মিমিরা? তুমি কি বলবে? বলবে না তো? আর নেক্সট ট্রিপে তাহলে আমরা কোথায় যাব? হিল অর সি সাইড? এরকম তো কথা ছিল না, আমাদের তো হিলে যাওয়ার কথা ছিল, ওয়াটারফল দেখার কথা ছিল। দেখবি না ওয়াটারফল? সি সাইড যাব না, খুব বালি। একটা সি হলে আবার একটা হিল হোক, হোক নাকি? চলবে? আরেকটা জিনিস, আর এই পুরো ট্রিপটাতে আমাদের এন্টারটেইনিং প্যাকেজ ছিলেন ইনি। ওনার কথাবার্তা, এক্সপ্রেশন সবকিছু সবসময় আমরা খুব এনজয় করেছি। তাই প্রতিবার আমাদের এই গার্লস ট্রিপের কিন্তু ইনি একজন খুবই ইম্পর্ট্যান্ট মেম্বার হয়ে দাঁড়িয়েছেন। এটা আমি কি করবো? কিছুতেই ওর কিছু করতে পারবে না, ওর কিছু করার ঠিক আছে, ওর এখন মুড নেই বলে, ও বলবে না এখন। গীতা, গীতা বের করেছে, এখন গীতা পাঠ করবে। গীতা বের করেছে, খুব স্ট্রেস হয়ে যাচ্ছে, স্ট্রেস রিলিজ করতে হবে। কুল চলে লাগার ও পুকি, দেখি একটু কি মিষ্টি চোখগুলো, কাজলটা দেখ কি সুন্দর হয়ে আছে, একটু স্ম্যাশ করেছে, ভালো লাগছে ওর কাজলটা দেখতে। দেখা আরেকবার, দেখা, একটু হাস, একটু হাসতে, তো রাগি রাগি তাকালে হবে? এই যে ট্রিপ শেষ হচ্ছে, তুই কি মিমিদের মিস করবি? কি রে? না। বলবো কেমন লাগলো তোমার? ভালো লেগেছে। আচ্ছা, আর দাদুর ওটা কি হয়েছে, কি বলেছিলি? বলে দে, তাতে কি হয়েছে তোমার? দাঁতগুলো কেন নেই বলে দাও তো। বলে দাও। এবার কি করছি দেখো। কালকে বলে কি হয়েছিল? বলে দাও। বলে দাও। প্রিয়াঙ্কা মিমিকে কি বলেছো বলে দাও। বলে দাও, বলবে না? বলে দাও।
জল নেই কি হচ্ছে দাদি, কি হচ্ছে বলো তো? বলেছিলি গাড়িতে ইঁদুর নিয়ে গেছে? খেলবে না কিন্তু মিমিনা, তাহলে আমরা খেলবো। বল কথা বলো। ইঁদুর নিয়ে ভুলে গেছে। না না, মনে ঠিকই আছে, তুই জানিস না। কি হয়েছে? ইঁদুর নিয়ে গেছো সত্যি না? কি হয়েছে তোমার? ইঁদুর তো নিয়ে যায় না। ঠিক আছে, আর দুধের দাঁত তো পড়বে, পড়েই যায় না দুধের ওটা তো পড়বে, ওটা তো ন্যাচারাল। আমাদের পড়েছে। ঠিক ঠিক কিছু বলতে চাও মিমিকে? আর কিছু কি বলতে চাও? না, কি করতে চাও তাহলে তুমি এখন? খেলতে চাই খেলতে চাও? কি খেলতে চাও? কাটাকুটি। আচ্ছা ঠিক আছে, কাটাকুটি খেলা চলবে এবার, ওই জন্য ও কিছু বলছি। চলে এসছে সব দেখছিস তো, দেখা আমার কাছে সব থাকে। ব্যাকআপ আমি তোর কাছ থেকে শিখলাম ভাই। ব্যাকআপ প্ল্যান এ প্ল্যান বি দুটো থাকে না আমাদের কাছে। বেটোই নাও তুমি এখানে বসে বসে আমি উপরে উঠতে পারবো না বেটু, তুমি প্লিজ এখানে খেলো প্লিজ প্লিজ। বেটু ওখানে আমার মাথায় লেগে যাবে, আমি বুঝতে পারবো না। আমি তো ছোট নয়, লম্বা, বেশ হাইট আছে আমার। এরকম করে কি করে বসবো? মা কি পড়ে গেল কুকু। আমাদের খাবার চলে এসেছে, কি কি আছে একটু পরে কি দেখে আছে দিচ্ছি। কি করে দেখবো? ওটা একটু পরে দেখা যাবে। একটু পরে দই দেখা- আছে, রুটি আছে, রাইস আছে। ওইখানে লেখা আছে এটাতে চিকেন রয়েছে, চিকেন ডিশ। এখানে হয়তো একটা সবজি রয়েছে, ডাল, দই, রাইস আর রুটি, আর একটা এখানে আচার রয়েছে। ওকে চলো তাহলে আমরা এবার লাঞ্চটা করি। বাবা পোজ দিচ্ছে, দাঁড়াও। দেখো দেখো পোজ দিচ্ছে। ওই যে বাচ্চাটা রে, ছোট বাচ্চাটা আমার। তুই আমি মিস করবি? আমি করবো। বন্ধুগণ কেমন লাগলো তোমার? বন্ধুগণ আমাকে রাস্তাতে গেট চিপে দিচ্ছিল। বন্ধুগণ আমাকে রাস্তাতে বন্ধুগণ কেমন লাগলো কি কোনটা ট্রেন জার্নি? পুরো পুরো ব্যাপারটা? পুরো ব্যাপারটা দারুণ লাগলো। দারুণ লাগলো নেক্সট ট্রিপ করতে হবে প্লিজ। একদম। নেক্সট ট্রিপটা খুব দরকার। ভাই এই আমাকে খুব বিধ্বস্ত লাগছে কিন্তু এখন মন খারাপ করছে রে। মন খারাপ করছে? রাত্রিগুলো সুন্দর কাটছে না। এই রাত খেয়ে ভালো কাটছে। কেমন লাগছে? বাড়ি পৌঁছাতে হবে আবার সেই বোরিং লাইফ। মন খারাপ করছে, মন খারাপ করছে। সবাই আমাদের মন খারাপ করছে, আমার তো প্রচুর মন খারাপ করছে। আমি তাই তোদের রিভিউটা নিচ্ছি। গিয়েই আমরা প্ল্যান করছি। একটা প্ল্যান হয়ে গেছে, ওটা সাকসেসফুল করার চেষ্টা আমরা করছি। ঠিক আছে, না বলবো না এখন আমরা। আমরা এখন নেমেছি খড়গপুরের আগের স্টেশনে। এখান থেকে অঙ্কিতার হাজব্যান্ড তুহিনদা আমাদের নিতে আসবে। রিভেরও আসার কথা ছিল, কিন্তু যেহেতু কোর্ট ডে তাই ও আসতে পারছে না। তুহিনদা আমাদের ঝাড়গ্রামে নিয়ে যাবে। তার আগে সুস্মিতা আজকেই চলে যাবে কলকাতা, তাই ওকে খড়গপুর স্টেশনের সামনেই নামিয়ে দেবে। মধুমদিদির বাড়ি তো খড়গপুরে, আর আমি আর অঙ্কিতা যাব ঝাড়গ্রাম। ভাবলেই কেমন লাগছে, এই যেন সেদিনই আমরা ট্রেনের টিকিট কনফার্ম না হতে এত চিন্তা ভাবনা করছিলাম বা যাওয়ার জন্য প্যাকিং করছিলাম, কিন্তু আজই আবার বাড়ি চলে যাওয়ার দিন চলে এলো। সাবধানে যাবি। টাটা ভাই, সাবধানে যাবে। পৌঁছে ফোন, ট্রেনে বসে একটা মেসেজ করবি। টাটা, সব নিয়েছিস তো? ঠিক আছে, টাটা।
সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, তাকে কখনোই ধরে রাখা যায় না। এই 3টে দিনও যেন নদীর স্রোতের মতো পার হয়ে গেল। আজ থেকে আবার সবাই আমরা নিজস্ব নিজস্ব সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ব। তবে স্মৃতির খাতায় এই দিনগুলো রয়ে গেল। দেখা হবে আমার লাইফের আরও কোনো নতুন চ্যাপ্টারের ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার পরের কোনো ব্লগে। টাটা।